ডিয়ার এসএসসি স্টুডেন্টস, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা ট্রান্সফরমেশনের আরেকটি নিয়ম নিয়ে আলোচনা করব, যেটি এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। তো নিয়মটি হচ্ছে যে ট্রু অ্যান্ড ট্রু যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা কীভাবে কমপ্লেক্স ও কম্পাউন্ডে রূপান্তর করবো। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। তো প্রথমত আমরা দেখব সিম্পল সেন্টেন্স। তো আমরা সবাই জানি সিম্পল সেন্টেন্স কি, যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে এবং প্রয়োজনে এক বা একাধিক নন ফাইনাইট ভার্বগুলো থাকতে পারে। যেমনটি এখানে সরাসরি সাবজেক্টের পরে যে ভার্বটা আছে সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এ টু এর পরে যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্মকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। যখন এটাকে আমরা কমপ্লেক্স করব সে সময় আমাদের কি করতে হবে, সাবজেক্ট ও ভার্বটা আমরা ঠিক রাখবো এবং এই যে টু অ্যাডভার্বটি রয়েছে এই অ্যাডভার্বের পরিবর্তে আমরা আরেকটি অ্যাডভার্ব দেবো, সেটি হচ্ছে কি সো, এবং এই টুকে তুলে দিয়ে আমরা এখানে দ্যাট কনজাংশন ব্যবহার করব, যেখানে সো এবং দ্যাট দুটি একসঙ্গে কনজাংশনের ন্যায় কাজ করবে, যেটি দ্বারা ইফেক্ট বা ফলাফল প্রকাশ করে। তারপর প্রয়োজনীয় সাবজেক্ট এবং অর্থ অনুসারে আমরা ক্যান নট বা কুড নট, বা আমরা অনেক সময় নট ব্যবহার নাও করতে পারি যদি অর্থটা আমাদের পজিটিভ হয়ে থাকে। এরপর টু এর পরে যে ভার্বটি আছে সেই ভার্বটি আমরা এখানে ব্যবহার করব। তারপর কি, যখন আমরা এটাকে কম্পাউন্ডে রূপান্তর করব, এখানে যে টু অথবা সো আছে তাকে তুলে দিয়ে আমরা ভেরি শব্দটি ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্টস, আপনারা জানেন যে এই ভেরি শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব। এরপর কি আছে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এবং এই দ্যাটের পরিবর্তে এখানে আমরা অ্যান্ড ব্যবহার করব। অর্থাৎ কম্পাউন্ড করতে গেলে আমাদের মোটামুটি ম্যাক্সিমামে অ্যান্ড ব্যবহার করে দুটি ক্লজকে সংযুক্ত করতে হয়। তারপর আবারও সাবজেক্ট এবং হচ্ছে সাহায্যকারী ভার্ব, টেন্স অনুসারে ক্যান নট অথবা কুড নট, এবং অর্থ অনুসারে প্রয়োজনীয় নটটা আমাদের নাও বুঝতে পারে। এরপর আছে ভার্বের বেস ফর্ম, অতিরিক্ত অংশ। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা এক্সাম্পল দেখি। সিম্পল, আচ্ছা, হি ইজ টু উইক, তাহলে উইক মানে এখানে হচ্ছে দুর্বল। হি ইজ টু উইক, এবং আবার আমরা টু নেব, টু ওয়ার্ক অর ওয়ার্ক, কাজ করা, অর্থাৎ সে দুর্বল এবং সেটাকে কাজ করতে অক্ষম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু অ্যান্ড টু, এটাকে আমরা কমপ্লেক্স করার সময় সাবজেক্ট ও ভার্বটাকে ঠিক রাখবো। হি ইজ, এই টু এর পরিবর্তে কি করব, এখানে আমরা সো শব্দটিকে ব্যবহার করব। তো হি ইজ সো উইক, হি ইজ সো উইক, এবং এই টু এর পরিবর্তে আমরা দ্যাট নেব, এবং সাবজেক্ট কি আছে হি। যেহেতু অর্থটা আমাদের নেগেটিভ প্রকাশ করে তাই আমরা ক্যান নট ব্যবহার করব, ক্যান নট, এবং এরপরে কি আছে ভার্ব ওয়ার্ক। এবং কম্পাউন্ড করার সময় আমরা কি করব, হি ইজ, সো এর জায়গায় আমরা এখানে ভেরি শব্দটি ব্যবহার করব। হি ইজ ভেরি উইক অ্যান্ড, এখানে আমরা অ্যান্ড ব্যবহার করব। হি ক্যান নট ওয়ার্ক, ক্যান নট ওয়ার্ক। ওকে, এভাবে আমরা কমপ্লেক্স ও কম্পাউন্ড করতে পারবো। যদি আমাদের এখানে ইজের পরিবর্তে ওয়াজ শব্দটি থাকে তাহলে আমরা কি করতে পারবো, এখানে ক্যান নটের পরিবর্তে আমরা কুড নট ব্যবহার করব। কুড নট, কুড নট, এভাবে আমরা ব্যবহার করতে পারবো। থ্যাংক ইউ।